কি গো ভাই, পুটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই, কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই, কারণ আমিও এআই। কি গো ভাই, হুন্ডায় না চইরা হুন্ডা হাঁটায় নিয়ে যাইতাছো কে? হুন্ডায় তো তেল নাই। তেল বড় নাই কে? তেল বইরেই করমু কি, আমি তো এআই। এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রেও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি, তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন। মামলা করে তো কোনো লাভ নাই, কারণ আমরা সবাই তো এআই। দেখতেছই তো এআই দিন দিন কিভাবে এটা বলবো হইতাছে। এখন টিকটক করতেছে এআই, ইউটিউবে ভিডিও করতেছে এআই, নাচতাছে এআই, গান গাইতাছে এআই, সংবাদ করতেছে এআই, গাড়ি চালাইতাছে এআই। আগে মানুষ জাইরামি করতো, এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই। এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই। ঠিক। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার, মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করবো? এইভাবে, এইটা ভাইরাস এক্স। এই ভাইরাসটা যে সায়েন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব, আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রেই চালাইব। কিন্তু স্যার, মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রা এই ভাইরাস দিব কিভাবে? এই বুদ্ধিও আমার কাছে আছে। স্যার, আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী, ওরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করব। তুই খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম কেরু। বাসায় যেয়ে শুরু করে দেবো জয় গুরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান, কেউ খাবেন না। তোর মারে বাপ, কেরু খাই হজম করে লাই, আর এটা তো কোন লেয়ার। আজকে আর কেরু খামু না, আজকে এইটাই খামু। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। হ্যালো, ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে যে একটা বাড়ি বানাইতেছে, ওই বাড়ির সাথে কি নিছস? ও গরিব, তাতে আমার কি? ওরে গরিবে আমি ধর্মই তো গেছি নাকি? ক্ষমতাই আমাগো, চান্দা লাগবো, এটাই প্রকাশ নাম্বার। এখনই প্রকাশে চান্দা বাড়ি বের কর। প্রিয় অভিভাবক, আপনি যে সিলেট সাদা পাথর থেকে পাথর আনার দায়িত্ব দিয়েছিলেন, এই যে পাথর লয়ে আইছি। পাথর এত সুডু আর মাত্র একটাকে, তোরে না টাক বেরে বেরে পাথর আনবার কইলাম। অভিভাবক, আপনার থেকে বড় বড় নেতারা তো সব আগেই লুইটে পুইটে লয়ে গেছে, আমি যাই এই দুইটাই পাইছি, তাই এই দুইটাই লয়ে আইছি। দুইটা কইলি, ইনে তো পাথর মাত্র একটা, আর একটা কই? অভিভাবক, পাথর আমি দুইটাই নিয়ে আইতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। যাই হোক, তুই চান্দা তোলা শিখাই গেছস, ভাবতাছি সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিমু। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পদ দিবেন? আপনার নিজেরই তো পদ নাই। এগুলো কইস না, এলাকার মানুষ শুনলে আবার চান্দা দিব না। আর ভাবতাছি এলাকায় একটা রাডার লাগামু। ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায়, বিমান থেকে অটো চান্দা কালেক্ট হয়ে যাইব। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চলাচল করতে হইলে চান্দা দিতে হইব। আরামই আরাম। অভিভাবক, আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে। কস কি? আমার এলাকায় ঢুকছে, আমার চান্দা দেয় নাই। লসি অগাছ থেকে চান্দা লই আইগা। এই জম্বি আবার কি জিনিস? জম্বি হোক আর যাই হোক, আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতেই হইব। ওই এলাকায় ঢুকছস, চান্দা কই? এই না ভাই, ভুলে গেছে ভাই, আমি তো ভাবছিলাম সাধারণ জনগণ। এই ভাই, আমার দেওয়া লাগবে না চান্দা, তারপর আপনারা ঠান্ডা। এই আমার তাড়াতাড়ি বাবা। প্রিয় অভিভাবক, আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওইবারে ভালো থাকেন। জীবন বর্তমানে আমি চান্দা, আজকাল জম্বি আমারে করে দিল ঠান্ডা। তাইলে এই ব্যাপার, এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে। স্যার, সবাই কিন্তু বিপদের মধ্যে নাই, আপনার মতো কিছু মানুষের এই এর কারণে উপকারও হইতাছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হইছিল, ঠিকই তো এই আইকে চালাই দিছেন।
যাই হোক পুরা দুনিয়ারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব, কিন্তু বাঁচাইবোটা কে? স্যার একজনই আছে, এজেন্ট টম ক্রুজ, যে এই দুনিয়ারে প্রতিবারই অনেক বড় বড় বিপদে ফেলায়। বস কি ওরাই তো লাগবো, ও এখন কই? স্যার টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে। মিশনের আপডেট কি? স্যার আমি লোকেশনে আছি, এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতেছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরা একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার। মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকরাও না দিতে পারে। আরে বাঁচানোই আমাদের মিশন। স্যার কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ওই হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে, গেট দিয়ে নামা সম্ভব না, বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূর মাউগারপু, তুই মর, প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে ভাবতে পাবেন না। স্যার ও স্যার, তুই কোনো কথাই কইস না মাউগারপু, যতই রিকোয়েস্ট করস তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। তুই নেই মর। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন, আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার ও স্যার, স্যার আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমারে বাঁচাইলো কে? স্যার আপনার হসপিটালে আমি নিছি, এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি। তুই আমার লেগে কত কিছু করলি, আর আমি সবসময় নিতের স্বার্থটাই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করছস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। কে স্যার? নানি রেখে? কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে, আর তোর মার লেগে তুই। স্যার এগুলা বিষয়ে তো আপনার চিকিৎসা করাইছি। তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস? হ্যাঁ স্যার, এই সব কিছু বেইসা হসপিটালের বিল আমি আমার নিজের আড্ডা দিছি।